দেখতে দেখতে আজ ৬ দিন হয়ে গেল কুরবানির ঈদ চলে গেছে। আর স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে আমাদের এই কুরবানির পশুটি। তো ঈদের দিন সকালবেলা আমাদের এই গরুটি কুরবানি দেওয়া হয়েছে আল্লাহর তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু আমি এই গরুটাকে স্মৃতি হিসেবে আমি ভিডিও শ্যুট করেছিলাম, তো আপনাদের মাঝে আমি তা শেয়ার করতেছি। ঈদের আগের দিন দুপুরবেলা আমার হাজব্যান্ড গরুটিকে সুন্দর করে গোসল করাই দিয়েছিল। আর ওই দিন অনেক ভ্যাপসা গরম ছিল, এই জন্য গরমের তাপ কমানোর জন্য ও বারবার পানি দিয়ে শরীরটাকে মুছে দিচ্ছে। আর আমাদের গরুটা খুব ঠান্ডা প্রকৃতির ছিল, ও তেমন একটা ও দেখা যায় যে তেজ যে জিনিসটা যে জিত গুঁতা মারার মানে একটা ছিল, ওইটাগুলা নাই। তো আমার হাজব্যান্ড বুদ্ধি করে ওরে ভেজা ডোমা দিয়ে মানে ন্যাকড়া দিয়ে ভালো করে শরীরটা মুছে দিচ্ছে। আর গরু কিন্তু এগুলো তো আপনার দেখা যায় খামারের পালিত গরু, ওদের শরীরে প্রচণ্ড গরম থাকে। তো যারা যারা কুরবানির পশু বাসায় নিয়ে আসেন তারা কিন্তু এক্সট্রা যত্ন আদি করা লাগে তাদেরকে। তো আর এই খাবারটা যেখানে আমি দিয়েছি সামনে বলের ভিতরে, এই খাবারটা ওর শেষ খাবার ছিল। এরপরে ওরে আর খাবার দেওয়া হয়নি, যেহেতু ঈদের দিন সকালবেলা ওকে কুরবানি করা হয়েছে। তো শেষবারের মতো আমি গরম পানি করে ভুসি মিশিয়ে দিয়েছি লবণের সাথে ও খাওয়ার জন্য। ও খাচ্ছিল। ও কি জানতো কখনো যে এটাই আমার শেষ খাবার আর এটাই আমার জীবনের শেষ গোসল? ও কখনোই চিন্তা করতো না। কিন্তু আল্লাহর হুকুম, মানুষ তো আল্লাহর সন্তুষ্টির জন্য তার পশুটি আল্লাহর তাআলার হুকুমে কুরবানি করে। তো আমাদের এই গরুটি ঈদের 4 দিন আগে আনা হয়েছিল। মোটামুটি ওর যত্ন আদি করে আমার খুব মায়া পড়েছিল ওর উপরে। তো আমার হাজব্যান্ড এখান থেকে সরিয়ে নিয়ে আর একটু ভালোভাবে গোসল করাইয়া দিচ্ছে, মগ দিয়ে ঢেলে ঢেলে পানি দিয়ে গোসল করাই দিচ্ছে। এটা ওর শরীরের কিছু ঠান্ডা অনুভূতি হওয়ার জন্য। আর আমাদের এখানে কিছুটা বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি ছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড গরমও ছিল, ভ্যাপসা গরম ছিল। তো মানুষই তো গরমে অস্থির হয়ে যায়, ও তো একটা পশু আর ওর শরীর তো প্রচণ্ড গরম। তো দেখেন যখন ওকে গোসল করাইতেছে ও কিন্তু একদম চুপচাপ বসে আছে, দাঁড়িয়ে আছে। আর ওর কাছে হয়তো একটু ভালো লাগতেছে। আর জায়গাটা চেঞ্জ করে ওকে দুই সাইডে আপনার রশিটা বেঁধে দিয়েছে, যাতে ও নড়াচড়া করলেও যাতে ছুটে যেতে না পারে, এজন্য আর কি। তো দেখেন খুবই সন্তুষ্টির সাথে ও গোসল করছে, ওর খুব ভালো লাগতেছে। আর আমার হাজব্যান্ড বারবার ওর মাথায় পানি দিয়ে দিচ্ছে। আর আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতেছি আর বলতেছি যে এটাই আমার এই শখের প্রাণীটার শেষ গোসল। আমি আফসোস করতেছি যে ও কি জানে যে ওর আজকের দিনটাই শেষ দিন, কাল সকালবেলা ও কুরবানি হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমরা যারা গরু কুরবানি করি, গরু কুরবানি দেওয়ার একটি আনন্দই অন্যরকম। হ্যাঁ, এই আনন্দটা হয়তো ভাগাভাগি করা যায় না। আর যারা গরু কুরবানি দেয় তারা কিন্তু চিন্তা করে যে আসলে এই জিনিসটা একমাত্র আল্লাহ তাআলার হুকুম হয়েছে তার সন্তুষ্টির জন্য। যাদের উপর কুরবানি ফরজ তারা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর কুরবানি দেওয়ার যে একটা মানে বিধি আপনার নিয়ম আছে, ওগুলো অবশ্যই মেনে চলবেন। আর যথেষ্ট কোরআন হাদিসে আপনার উল্লেখ করা হয়েছে কেন কুরবানি দেওয়া হয় আর কেন এবার কুরবানি দেওয়ার হুকুম হয়েছে। আর নতুন করে আমি যতটুকু জানি অতটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আর এইখানে গরুটি বাঁধা ছিল 4 দিন। তো ও কিছুক্ষণ পর পর হিসু করে, তারপর হচ্ছে আপনার ওর শরীরে পানি ঢালা হয়েছে, তো জায়গাটা একটু মাটি আলগা হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড এটাকে আবার কোদালের মাধ্যমে আপনার জায়গাটা সমান করে দিচ্ছে, যেহেতু এটা আমাদের বাহিরে উঠানের সাইডে, আমরা এখানে মাঝে মধ্যে বসে থাকি। তো গরুটাকে খুব ভালো করে বেঁধে দিয়ে ও সুন্দর করে জায়গাটা সমান করে দিচ্ছে। জায়গাটা সমান করে দিয়ে তারপর আবার ও এখানে আবার গরুটাকে বেঁধে রাখবে।